দিদির উপদেশ শুনে বোনের হলো আতঙ্ক। হ্যাঁ রে বোন, তুইও তাহলে বিয়ের পিঁড়েতে বসতে চলেছিস। কতগুলো কথা বলছি, মাথায় ভালো করে ঢুকিয়ে নে। আর কিন্তু তোর এই বেলা পর্যন্ত ঘুমানো যাবে না। ভোর 5টায় উঠে ঘরদোর ঝাঁট দেওয়া, মোছা, কাপড় কাচা, বাসন মাজা সমস্ত কিছু করে ফেলতে হবে। তারপর স্নান সেরে পুজো করা, চা জল খাবার বানানো, হাজবেন্ড অফিসে গেলে তার জন্য রান্না করে দেওয়া, তার টিফিন গুছিয়ে দেওয়া, এই সব কিছু কিন্তু করতে হবে। আর এই সমস্ত কাজ করার পরেও সামান্য যদি একটু পান থেকে চুন খসে, তো দেখবি শাশুড়ির মুখটা ফুলে একদম হাঁড়ির মতো হয়ে যাচ্ছে। তুই বুঝতেই পারবি না কোথায় কি ভুল করলি। আর তোর বিরুদ্ধে শাশুড়ির যত অভাব অভিযোগ আছে, হাজবেন্ড অফিস থেকে ফেরার সাথে সাথেই তার সামনে সব উগড়ে দেবে। হাজবেন্ড মাঝে মাঝে এই নিয়ে রেগে তোর সাথে ঝগড়াও করতে পারে, তোকে কিন্তু মাথা গরম করলে হবে না। তারপরে এই বাপের বাড়ি আসা যাওয়া, ঘন ঘন যেতে আসতে পারবি না, বছরে এক আধবারই আসতে পারবি, তাও আবার একদিন কি দুদিনই থাকতে পারবি। তারপরে হাজবেন্ড ওয়াইফ দুজনে ভাবলি একসঙ্গে বেড়াতে যাব, একটু সময় কাটাবো, সেটা হবে না। বাড়িতে যদি যা ভাসুর, ননদ, দেওর, তাদের বাচ্চা কাচ্চারা থাকে, সব যোগ দেবে। আর এই সমস্ত কিছু মানিয়ে গুছিয়ে তোমাকে সংসার করতে হবে, বুঝেছো? আমি বিয়ে করব না, কোনো মতেই নয়।